হরে কৃষ্ণ। তো আজ অনেক জায়গায় অনেকগুলো প্রশ্ন হয়েছিল ধনকে কেন্দ্র করে। ধন মানে লক্ষ্মী। লক্ষ্মী তিন প্রকার: লক্ষ্মী, মহালক্ষ্মী আর রাজলক্ষ্মী। তো আমার সঙ্গে একসব প্রশ্ন করে, প্রভু ধনের কি কি ক্ষমতা? আমি বলি, দেখো, একজন কবি খুব ভালো রিসার্চ করে বলেছিলেন, যশস্তি বিস্তুষ অনারহ কুলীনব স্বপণ্ডিত সশ্রুতিবান গুণাজ্ঞ সব এবং সুবক্তা এবং দর্শনীয় সর্বগুণাম কাঞ্চনা। সেই কবি বলেছেন ধনের ভিতরে যার কাছে ধন থাকবে তিনি কি কি গুণ অর্জন করবেন। তো ধনের ভিতরে যারা থাকবে, প্রথম যার নিকটে ধন থাকবে তাকে কুলীন এবং তার কুলকে শ্রেষ্ঠ কুল, তার বংশকে শ্রেষ্ঠ বংশ হিসাবে গণ্য করা হবে। যেমন রাজা দ্রৌপদ, দ্রোণাচার্য। তোমরা এই বড় বড় কাহিনী এগুলো তোমরা জানবে না, যা নিয়ে দ্রোণাচার্য এবং দ্রৌপদ রাজার ভিতরে অনেক শত্রুতার সৃষ্টি হয়। যাই হোক, যার ভিতরে ধন থাকবে তাকে সবচেয়ে মহান পণ্ডিত, কি যশস্বী ব্যক্তি স্বনরহ কুলীন, অর্থাৎ তার কুলকে, তার বংশকে শ্রেষ্ঠ, তাকে সবচেয়ে বড় পণ্ডিত হিসেবে গ্রহণ করবে। সশ্রুতি মানহ, অর্থাৎ তাকে সবচেয়ে গুণাধিক, মানে সমস্ত সদ্গুণে গুণান্বিত পুরুষ হিসেবে তাকে গ্রহণ করা হবে। এবং তার বিচারকে, যার ধন থাকবে তার বিচারকে শ্রেষ্ঠ বিষয় হিসেবে গ্রহণ করা হবে। যার ধন থাকবে তার বক্তা, তার কথাটাকে অমৃত বলে এবং সুবক্তা হিসেবে গ্রহণ করা হবে। আর কলিযুগে সমস্ত সম্পদ, অর্থাৎ যার কাছে ধন থাকবে সমস্ত সম্পদ কাঞ্চনা মাত্রান্তি, অর্থাৎ কাঞ্চন অর্থাৎ কাকে, না, যার কাছে অর্থ থাকবে তাকেই কেন্দ্র করে সর্ব সদ্গুণম কাঞ্চনা আছে, যার দিকে ধন থাকবে তাকে সমস্ত সদ্গুণের অধিকারী তিনি হবেন। এই জন্য একজন বলেছেন, আচ্ছা ধনের এটা তো আপনি শক্তি বললেন, বলে আর কিছু? বলে হ্যাঁ, ধনের ক্ষমতা কি? আর এটা হচ্ছে ধনের যোগ্যতা। ধন হলে এই যোগ্যতা বলে, তাহলে ক্ষমতা কি? বলছে জ্ঞানবিদ্যা তপবিদ্যা বলবিদ্যা তৎপরে তে সর্বধনবৃদ্ধ সে দাঁড়িয়ে তিষ্ঠন্তি কিং করো। আচ্ছা, যদি জ্ঞান বৃদ্ধ, প্রচন্ড জ্ঞানী, মহান জ্ঞানী, জ্ঞানবিদ্য, হ্যাঁ, ওর থেকে মহান জ্ঞানী নেই। তপবিদ্যা, তপস্যায় অত্যন্ত কঠোর তপস্যা করেছে, তপস্যা বিদ্য মানে মহান তপস্বী, এবং এমনকি বয়বিদ্য তৎপরে, তারপরে তে ধনুষ্য, এইরকম জ্ঞান বিদ্য, এই বিদ্য সেই বিদ্য, মানে যত রকম সদ্গুণ আছে সমস্ত তাদের, কিন্তু যার কাছে ধন থাকবে সেই ব্যক্তির দরজায়, এমনকি বৈরাগী ব্যক্তি, এখানে এমনকি অতীত বয়োবৃদ্ধ, এমনকি অন্যান্য প্রতিষ্ঠিত ব্যক্তি ও ধনবান ব্যক্তির নিকটে চাকরের মতো ধরের তিষ্ঠান্তি কিং করো, অর্থাৎ যার কাছে ধন থাকবে তার দরজায় জ্ঞানবিদ্য তপবিদ্য বলবিদ্য যেই হোক না কেন তার দরজা, এটা হচ্ছে ধনের ক্ষমতা। কিন্তু সাধুরা যদি, কারণ শ্রীমদ ভাগবত গীতায় তোমরা পড়ে নেবে, একই সঙ্গে তিনটা শ্লোক পরে দেখে নেবে, ভগবত গীতার 13 অধ্যায়ের 13 থেকে 16 ধনের কি কি ক্ষমতা আছে ভগবদ গীতায়। এই 16 অধ্যায় দৈবর্ষ সম্পদ যোগে সুন্দরভাবে ভগবান কৃষ্ণ বর্ণনা করেছেন ধন থাকলে কি হয়। যদিও প্রভুপাদ গীতার গানে লিখেছেন, আদ্য এই এই অর্থ লাভ মনোরথ সিদ্ধি পুনর্বার ভবিষ্যতে এবে হবে সিদ্ধি, আরো বৃদ্ধি হবে। সে শত্রু মারিব, অন্যকে নিশ্চয় মরিবে, আমি সেই ঈশ্বর ধনী সে কার্য সাধিব। আমি ভোগী সিদ্ধ আর বলবান সুখী, মম সম কেহ নয় আর সব দুঃখী। আমি অভিজন আবান, আমি ধনদাঢ্য, আমার সমান হবে কার কিবা সাধ্য। আমি সে করিব যজ্ঞ, আমি দান দিব, স্ত্রী সঙ্গ করিয়া আমি আনন্দ পাইব। অজ্ঞান মোহিত হয়ে কত কথা বলে, মোহজনে সমাবৃত কালের কবলে। আলসতে কামাসক্ত নরক যাত্রী, অসুচি নরকে বাস, নরকে বিধাত্রী। এগুলো প্রভুপাদ তার গীতার গানে বলেছেন। এখন মন্দির শ্রবণ করতে হবে ধনের আর কি সাধুদের ভিতরে, কেন ধনের মনে রাখবে এতগুলো তো পাঠ করা সম্ভব না। শ্রীমদ ভাগবত 11 স্কন্ধে 23 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বিশেষ করে ধনের 15টি, ভিতরে বাইরে রেখে বালি দিয়ে চাপা দাও না, বালি দিয়ে চাপা দাও। কয়টা বলে তুমি মহিলাতে আগে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আবার মন দিয়ে শোন। তো শ্রীমদ ভাগবত 11 স্কন্ধের 23 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে ধনের কয়টা না 15টি অবগুণ বর্ণনা করা হয়েছে। অর্থস্য সাধনে সিদ্ধ উপকর্ষ রক্ষণে ব্যয়, নাশ উপভোগে আয়স এব তস্তস্য চিন্দ্রভূমি। ঠিক এইভাবেই অনেকগুলো বর্ণনা, আমি তো আজকে এত করতে পারবো না। কিন্তু সাধুদের ভিতরে আবার, হ্যাঁ, নারদ মুনি যখন তুমি দেখবে
নারদ মুনি যখন নলকুবেরকে দেখলো এবার ধনের প্রভাবে তিনি এই এত মানে অধঃপতিত গেছে। কোথায় কুকুর ডাকে এখন? কোন জায়গায় কুকুর ডাকছে? তো এত নারদমুনি দেখে অধপতি দেখে সেখানেও নারদমুনি তিনি ধনের অবগুণ বিচার করেছেন। আর ঠিক বলি মহারাজ এবং বামনদেব যখন কথা গোপন হচ্ছে তখনও বলি বামনদেব ধনের কিছু অবগুণ আলোচনা করেছেন, এবং সেটা বলি মহারাজ নিজেই স্বীকার করছেন ধনের ভিতরে কি কি অবগুণ থাকে, যার ফলে তিনি ভগবানকে দেখেও দেখেন। এই জন্য যখন কেউ ধন পায় তখন তিনটা গুণ অর্জন করে। সে অন্ধ হয়ে যায়, কালা হয়ে যায়, আর বোবা হয়ে যায়। রাস্তা দিয়ে যাচ্ছে, বাবু 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 বলে কত এ করছে, কত কষ্ট করছে, চোখে দেখতে পাবে, ধর কে দেখে। তাদের অত্যন্ত করুণ সুরগুলো কানে শুনতে পাবে না। আর এই সমস্ত লোকের সঙ্গে সে কথাও বলবে না, মানে বোবা হয়ে যাবে। তবে মনে রাখবে, আমরা যখন রাস্তায় যাই, লোকে ভিক্ষা করে, এই ভিক্ষা যখন কেউ করে, একটা কথা মনে রাখবে, তখন যাকে তাকে ভিক্ষা দেওয়া যাবে না। ও বিড়ি খাবে, নইলে মদ খাবে। বাচ্চাগুলো ভিক্ষা করে ডেন রাইট কাপড়ে দিয়ে শুকে, না এইরকম জায়গায় দেবেন। যদি আগুনের সুগন্ধ বস্তু দেওয়া, সুগন্ধ দেবে। ভালো জায়গায় দান করবে, সৎ পাত্রে সাত্বিক দান করবে। নইলে সাত্বিক দান করলে যে রাজস্ব তামসের দান করবে, তাহলে কিন্তু নরকে যেতে হবে। তো সেই জন্য আজ বিশেষ করে এই ধন, বিশেষ করে বিষয়ের জন্ম কোথায়? সমুদ্র থেকে। তো ওখানে একটা শ্লোক আছে, শ্রুতি বাগ দৃষ্ট হরনাম লক্ষ্মী কুরুতে নরস্য কলিদাস। যদি বলছে শ্রুতি বাগ দৃষ্টি, শ্রুতি মানে শ্রবণ শক্তি, বাগ মানে বাক শক্তি, দৃষ্টি মানে চোখের শক্তি, দেখার শক্তি। হরনাম লক্ষ্মী, কে হরণ করে নেয়? লক্ষ্মী। কুরুতে নরস্য দোষ, অর্থাৎ মানুষের এখানে কোনো দোষ নেই। গরল সহদর ভ্রাতা যত্না মারতে তৎপ্রিয়। গরল মানে বিষ। লক্ষ্মীর জন্ম হয় সমুদ্র মন্থন থেকে, যেখান থেকে হলাহল বিষ। বিষের গুণ বিষায়া। বিষ যে খায় সে মরে, যে খাওয়ায় সে মরে না, যে দেখে সে মরে না, যে শুনে সে মরে না। শুধুমাত্র যাকে খাওয়ানো হয় সেই মরে। কিন্তু এই ধন, যে দেখে, যে শোনে, যে বলে, যে ভোগ করে, যে ভোগ করতে পারে না, সবাইকে আকর্ষণ করে। সেই জন্য, হ্যাঁ, কারণ এর এত দোষ কেন? না, এ হলো বিষের বোন, অর্থাৎ গরল সহদর ভ্রাতা, অর্থাৎ বিষের বোন হলো এই বিষয়া। সেই জন্য এ মারবে না, আর এরকম অসম্ভব কার্য করতে পারবে না, এই নিয়ে আমাদের মানে অসম্ভব কিছু নয়। সেই জন্য আধ্যাত্মিক জীবনে যারা বিশেষ করে ধন পেয়েছেন, সেই বিষয়ে আমাদের শাস্ত্রে কিছু সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। মনে রাখবেন, আমি সেটা বলবো বলে ক্লাস শেষ করবো। এক, আস্তে। পয়সা পাপী পরশীকে, সাধু লাগায় পাপ। বিমুখ করে গুরু ইষ্টতে, উপজয় সন্তাপ। উপজয় সন্তাপ জ্ঞান বৈজ্ঞান বিকারই। কাম ক্রোধ মদ লোভ মোহস, মৎসর্য শৃঙ্গারই। সব দ্রহিনতে শিবে ভক্ত দ্রহিণে এইসা। ভগবান রসিক অন্যান্য ভুল পর পয়সা। মনে রাখবে, পয়সা পাপী পরশিকেল, সাধু লাগায় পাপ। কোভিড যদি স্পর্শ করার পরে হয়, জলাতঙ্ক রোগীর এঁঠু খাওয়ার পরে যদি রোগ হয়, টিবি রোগের কোনো কিছু শরীরে প্রবেশ করে যদি টিবি হয়, ম্যালেরিয়া মশা যদি কামড়িয়ে একজনের, তার অন্য শরীরে কামড়ায় যদি হতে থাকে, সেই জন্য পয়সা আর পাপি এই স্পর্শে সাধু লাগায় পাপ। চিন্তা করুন, বিষ্ণুদেব মহাজন তার বুদ্ধি সমাপ্ত করে দিলেন। কে সমাপ্ত করে দিল? না, দুর্যোধনের দূষিত অন্ন। যখন দ্রৌপদীকে এমন ভাবে অত্যাচার করা হচ্ছে, কোনো প্রতিবাদ করতে পারলেন না। দূষিত অন্ন খাননি কে? না, বিদুর। তিনি প্রতিবাদ করলেন। যদি ভীষ্মদেবের মতো ব্যক্তির এই অবস্থা হতে পারে, আমাদের কি? সেই জন্য সব পয়সা সবার কাছ থেকে নেওয়া যায় না। পয়সা এখানে শাস্ত্রে বর্ণনা হয়েছে, এক একটা বস্তুকে এক একটা বস্তু দিয়ে শোধন করতে হয়। তো সেই জন্য কোন বস্তুকে, যেমন কাঁসার পাত্রকে মাটি দিয়ে ধরলে হবে না, ওটা তেঁতুল দিয়ে মাজতে হবে। কিছু বস্ত্র আছে যেগুলো অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে হবে, যেমন সোনা। ঠিক সেরকম কিছু কিছু বস্তু কি কিভাবে শুদ্ধ করা যাবে, কারণ চোখ মলিন হলেও পলনারী নিখরি, হৃদয় মলিন হলেও বিষয় চিন্তাহারি। চোখ নষ্ট হয় অন্য নারীকে দর্শন করলে, হৃদয় দূষিত হয় বিষয়ে চিন্তা করলে, শরীর দূষিত হয় যদি আমরা সেই রকম পাপ ধরনের এবং কি বলে ওটা, অশোভনীয় কার্য করলে। যাই হোক,
তো বিমুখ করে, যখন পয়সা পাপী পরশুকে সাধু লাগায় পাপ, কি পাপ লাগায়, কি করে না, বিমুখ করে গুরু থেকে উপজায় সন্তান। সাধু গুরু বৈষ্ণব থেকে তারা দূরে সরে যাবে, অনেক দূরে চলে যাবে, বিমুখ, তাদের থেকে অন্যদিকে যায়। আর কি করবে, যখন সাধুগুরু থেকে দূরে যায় তাদের ভিতরে অত্যন্ত টেনশন বেড়ে যায়। আর কি, উপজয় সন্তান এত টেনশন বাঁধতে পারছে তাদের, কি হয়, জ্ঞান বৈরাগ্য বিগড়, জ্ঞান এবং বৈরাগ্যকে সমাপ্ত করে দেয়। জ্ঞানের বিচার ক্ষমতা থাকে না, বৈরাগ্য চিরতরে সমাপ্ত। যেমন একটা ঘরে লাইট জ্বলছে, হঠাৎ লাইট অফ হয়ে গেলে যখন অন্ধকারে ভরে যায়। আর কি করে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, লোভ, মৎসর্যের শৃঙ্গার হয়। এই কটা তার শরীরের ভিতর শৃঙ্গার করে। নারীরা যেমন নাকে দেবে, কানে দেবে, চোখে দেবে, মাথায় দেবে, ঘোমটায় দেবে, এই শৃঙ্গার করে। ঠিক আপনাকে, এই অহংকারকে কেন্দ্র করে কামনা বাসনা, আপনার ভিতরে ক্রোধ, আপনার ভিতরে মদ, আপনার ভিতরে লোভ, আপনার ভিতরে মোহ, শৃঙ্গার, অর্থাৎ মৎসর্য, এরা আপনাকে সুন্দরভাবে, আপনার মনটাকে সুন্দরভাবে সাজাবে। সব দ্রহিণতে শিরে ভক্ত দ্রহিণে ঈশা, ভগবত রসিক অন্যান্য ফল পর পয়সা। তো সেই জন্য আধ্যাত্মিক জীবনে আমরা প্রবেশ যারা করেছি, পয়সা দরকার, কিন্তু অধিক পয়সা কোথায় পৌঁছাবে সেটা ভগবান ছাড়া কেউ জানে না। উদাহরণ দিই, ফ্রি খেতে দিয়েছে, বলে এমন খাওয়া খেয়েছেন, তারপরে যতই আপনি খান, যে খেয়েছে তার লিমিট হওয়া উচিত। আর এমন খাওয়া খেয়েছে, খেয়ে এইবারে ছটফট 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 করছে, নে খা, ফ্রি তো, বুঝলেন? এখন কষ্টটা কে পাবে, যে খেতে দিয়েছে না যে রান্না করেছে, না যে খেয়েছে। তো আমাদের জীবনে ঠিক তদ্রুপ, মনে রাখ, আমাদেরও দরকার, কতটা দরকার। আমি তো দেখি, যখন এই পয়সা হয়ে যায়, তাদের চাল চলে, এবার প্রণামও করে না রে ভাই মন্দিরে এসে, আমাদেরকে প্রণাম করতে হয় অনেক সময়। আর যখন পয়সা দেয়, এত টাকা দিয়েছি, এটা কেন হলো না, এটা কেন হলো না, এই কেন হলো না, হাজার জবাব দিতে হয়। দৈন কোথায় চলে যায়। এই জন্য আমি বলেছিলাম, সমস্ত সদ্গুণ অহংকার অর্জন করে, সমস্ত অবগুণ দৈন্য অর্জন করে। বলেছিলাম না, হারমোনিয়াম বাজাচ্ছে কিন্তু ভালো কীর্তন করতে পারে না, বলছে একে হারমোনিয়াম কে দিয়েছে, এ কীর্তন করতে পারে না, বলে কে দেখ আমি গান করে যাচ্ছি, করে দেখ, কিছু জানে না, করেছে। ঠিক তদ্রুপ, ক্লাস দিচ্ছে, কে ক্লাস দিতে দিয়েছে, এত সুন্দর আমার ক্লাস শুনে দেখ, ব্যাস। এই করে যত অহংকার অর্জন করে, যত সদ্গুণ পাবেন, জন্ম ঐশ্বর্য শ্রীসুত, মান ও মাধা দেবী, উচ্চকুলের জন্ম হলে, যেমন আমি কয়েকদিন আগে রাতে লেকচার দিচ্ছিলাম, সেখানে উচ্চকুলের জন্মের পর ব্রাহ্মণরা কিভাবে অত্যাচার করছে সাধারণ ব্যক্তির ভিতরে, ও তো ছেড়ে দিন। মহাপ্রভুর বেলায় দেখুন না, ব্রাহ্মণরা অভিশাপ দিয়েছেন মহাপ্রভু, কতভাবে অত্যাচার। আর চাপাল গোপাল কবে অত্যাচার, শ্রীবাসের এত উন্নতি, তাকে কি করে করা যায়। তো সেই জন্য দৈন্য অর্জন করেন, অহংকার অর্জন করেন। সেই জন্য ভগবান তার ভক্তদেরকে সম্পদ বেশি দেন না। আর ভগবান যদি তার ভক্তদেরকে সম্পদ দেয়, তাহলে কেন, সম্পদ কতটুকু দেয়, কিংবা সম্পদ অকিঞ্চন গোচরম। ভগবান বলছে যস্যাম অনুগ্রামে তার ধন সনুসন্ন। আমার মাথায় খুব ভারী বস্তু আছে, আমি দৌড়াতে পারবো না বেশি, যত কমাবো তত দৌড়াতে পারবো। আমি নদীতে পার হচ্ছি, নৌকা ডুবে গেছে, আমার কাছে অনেক ব্যাগ ট্যাগ আছে, সেটাতে টেনে নিয়েছে, যত ব্যাগ ট্যাগ ছেড়ে দেবো তত আমি ফ্রিতে সাঁতার কাটতে পারবো। কিন্তু আজ তা হয়নি। কলির দোষ অত্যন্ত, কলি দোষের না রাজা, পুরো দোষের সমুদ্র, এখান থেকে মুক্ত হওয়া অত সহজ নয়। তো সেই জন্য দরকার আছে, দরকার নাই না, বিষয়ের দ্বারা শিব মাধব, সবার জন্য না। এখন আমি গল্প বলেছিলাম না, কৃষ্ণ, বাবা নন্দ বাবা লঙ্কা খায়, তো দেখ একটা লাল লঙ্কা মা যশোদা দিয়েছে, তো ওটা ভাতরে লুকিয়ে রাখে, একটা কামড় দেয়, আবার লুকিয়ে রাখে। কৃষ্ণ বলছে দাদা এই দেখ দেখ, লাল টক টক, কি জিনিস বাবা খাচ্ছে আমাদের দিচ্ছে না। তো বলার বলছে কি করো, তুমি চোখ জড়িয়ে ধরো। আমি ওটা নিই, আচ্ছা ঠিক আছে, চোখ জড়িয়ে ধরবো। খেতে খেতে বলরাম এসে বাবার চোখ দিয়ে পর্যন্ত ধরেছে, আর কৃষ্ণ লঙ্কাটা বের করে নিয়েছে, এক কামড় দিয়ে, যেই কামড় দিয়ে হ্যাঁ করে কান্না করছে, কান্না কান্না, তাও দেখে মুখের লঙ্কা সেই টুকরো পড়ে আছে, খা। তো আমাদের এরকম কৃষ্ণের বেলায় যদি লঙ্কার কাপড়ে হ্যাঁ করে কান্না করতে হয়, আজ প্রায় ক্ষেত্রে সম্পত্তি হওয়ার ফলে সন্তান সমাপ্ত, ড্রাগ নেশাতে কোথায় পৌঁছে গেছে। কালকে পরশুদিন আমি আসছিলাম একটা মোটর সাইকেল, একটা ছেলের সঙ্গে গল্প হচ্ছে, ওকে পরে গীতা দিলাম। তো একটা বাবা অনেক টাকা রেখে গেছে, আর ছেলেটা মদ খেয়ে খেয়ে, মদ খেয়ে খেয়ে 24 বছর, বাবা মারা গেছে, মদ খেয়ে খেয়ে লিভার খারাপ হয়ে গেছে, এই হয়ে গেছে, ও 9 মাস ধরে ডায়ালিসিস চলছে, হসপিটালে পড়েছে।
কত কোটি টাকা গেছে। তো বলছে প্রভু 2 বস্তা টাকা আমাদেরকে দিয়েছিল পুড়িয়ে দেওয়ার জন্য, আমরা গোপনে গিয়ে পুড়িয়ে দিয়েছিলাম। তো এত টাকা রেখে গেছে, আর রেখে যাওয়ার ফলে দেখুন ছেলেটা নেশা করে এই করে মৃত্যুর সময় লড়ছে, হসপিটালে পড়ে আছে বাবার টাকায়, কিন্তু বাঁচবে না। কোন রকম তাকে বাঁচিয়ে রেখেছে টাকার জন্য। আর যদি টাকা না থাকতো, ওর কি দুর্গতি হতো। যাই হোক, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আমি আজ এর বেশি ব্যাখ্যা না করে আমি একটা ব্যাখ্যা করে সমাপ্ত করব। কারণ মনে রাখবে, এই যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি, এই বিষয়ে শ্রীমদ্ ভাগবতমের যে স্কন্ধে আমি বললাম সেটা সবাই পড়বে। 11 স্কন্ধের 23 অধ্যায় 17 নম্বর শ্লোক। এক, ধনের কয়টা গুণ? অবগুণ 15টা। ধন উপার্জন অনেক সত্য অসত্য মিথ্যা কপট অন্যায়ের আচরণ নিতে হয়। 2, অর্থ বৃদ্ধির জন্য অনেক উদ্বেগ এবং উদ্গ্রীব হতে হয়। রক্ষার জন্য অন্যের ছিনিয়ে নিয়ে নিয়ে যায়, চুরি না করে নেয়, তার জন্য সবসময় চিন্তা মনের ভিতরে থাকে। 4, অকারণ ব্যয় বা খরচ না হয়ে যায়, তার চিন্তা থাকে। ধন নাশ বা নষ্ট হওয়ার পরে প্রচন্ড দুঃখ পেতে হয়। ভয়, চিন্তা, সন্দেহ, ভ্রম, এই 4টা গুণ অর্জন করা হয়। সবসময় ভিতরে মনের ভিতরে ভয় থাকে, চিন্তা থাকে, সন্দেহ থাকে, ভ্রম থাকে। চুরি হওয়ার সম্ভাবনা 100%। হিংসাত্মক কার্যে জড়িয়ে পড়া, ও আমাকে টেক্কা দিয়ে যোগে হত্যা করে দেবো, তার হিংসাত্মক কার্য বা হিংসার আশ্রয় গ্রহণ করে। মিথ্যা ভাষণ দিতে হয়, পাষণ্ডী বা পাখণ্ডীপনা, নিষ্ঠুর হতে হয় বা নির্মম নির্দয় হতে হয়। ধন উপার্জনে ক্রোধ প্রদর্শন করতে হয়। কাম, মনের ভিতরে প্রচুর আশা জন্মে। ধন মদে গর্বিত হওয়ার সম্ভাবনা 100% থাকে। অহংকার বা মনের ভিতরে ধনের অহংকার জাগে, যার ফলে সবাইকে তুচ্ছ বা নগণ্য জ্ঞান হয়, মানুষ বলে কাউকে বিবেচনা করার শক্তি হারিয়ে ফেলে। ভেদ বৃদ্ধি জাগে, উঁচু নিচু জাতি বৃদ্ধি বিভিন্ন হবে, অর্থাৎ উঁচু নিচু ব্যবহারে এবং পর্যবেসিত হতে পারে। শত্রুতার সৃষ্টি করে, অর্থাৎ ধন উপার্জনের লেনদেনে শত্রুতার সৃষ্টি হয়। বিশ্বাসের অভাব সৃষ্টি করে, অর্থাৎ বিশ্বাসঘাতকতা, বিশ্বাসের অভাব দেখা যায়। স্পর্ধা, ধন এনো কাছে তাদের ভিতরে দ্বন্দ্ব, স্পর্ধা মানে প্রতিযোগিতা। আর মন মানে চলা, অধিক ধনের ফলে কোন শাস্ত্র সিদ্ধান্তকে মেনে চলবে না, অতএব মন মনে চলবে। অতএব কল্যাণকামী পুরুষের উচিত ভগবত ভক্তি বিনাশকারী অনর্থ সাধনকারী। প্রভুপাদ লিখেছেন এই অনর্থকে দূর থেকে দূর, এই অনর্থ রূপ ধনকে দূর থেকে দেখা উচিত। মনে রাখবে কোন শ্লোকে? না, 11 স্কন্ধে 23 অধ্যায় 17 নম্বর শ্লোক। অতএব কল্যাণকারী তসমাৎ অনর্থ অর্থম আক্রম শ্রেয়ম অদ্যৎ দূরত্যার্জন। অর্থাৎ আত্মকল্যাণকারী পুরুষদের উচিত ভগবত ভক্তি বিনাশকারী মহান অনর্থ সাধনকারী এই ধনকে যতটুকু প্রয়োজন তার বেশি যদি কেউ নিতে চায়, তাহলে অবশ্যই তাদের ভক্তিপথের থেকে তারা দূরে যাবে। তো আমি এতগুলো সাধু, এতগুলো বৈষ্ণবের, এতগুলো গুরুর, এতগুলো গৃহস্থের, এতগুলো আত্মীয় সবার উদাহরণ দিলাম। কিসের ফলে? না, শত্রুতার সৃষ্টি হয়েছে আজ ভাবের ফলে। আর আমাদের কি হয়? আমরা ভগবত ভক্তি থেকে অতি অনায়াসে, ঠিক যেমন স্রোত টেনে নিয়ে চলে যায়, যায় সাঁতার কাটতে, কিন্তু একটু দূরে যাওয়ার পরে সাঁতারের ক্ষমতা সমাপ্ত হয়ে যায়, স্রোতে টেনে নিয়ে যায় বা মৃত্যুর মুখে পড়ে যায়। ঠিক আমাদের এইরকমই আজ যত ধন যার কাছে আসে, মনে রাখবে 2 নৌকায় একসঙ্গে চলা যাবে, একটা নৌকা ধরতে হবে। 2 ঘোড়ায় চলা যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করা উচিত, তাতে অনর্থ করবে না। আমি যদি লিমিট মতো খাই, বরঞ্চ দুটো কম খাই, শান্তিতে থাকবো। আর এমন খাই, খাওয়ার পরে পেট খারাপ, তারপর হসপিটালে ভর্তি, তারপর এই কত অসুবিধা। ফুচকা খায় না, খাও 2-4টা, কিন্তু 50-60টা খেয়ে। আমার একটা মনে আছে, শেষ গল্পটা করি। এক জায়গায় কম্পিটিশন হচ্ছে, তুমি যদি এতগুলো কাঁঠাল খেতে পারো তাহলে এত টাকা দিই। ঠিক আছে, তারপরে খেয়েছে। খাওয়ার পরে, জোর করে খাওয়ার পরে কোন রকম বাড়িতে এসছে, এমন ছটপট ছটপট করছে, বমিও হচ্ছে না, হচ্ছে না। পরে কি করতে হলো, পেট এমন ফুলে গেছে, সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে পেট কাটতে হলো। পেট কেটে ওইসব জিনিসটাকে বের করতে হবে। তো ভাই, লবণ ততটুকু দাও না যতটুকু প্রয়োজন। সেই জন্য ভক্তদেরকে এই শ্লোক থেকে অবশ্যই শেখা উচিত। এই শ্লোকের তাৎপর্য সবাই পড়বে, যদি আপনি ভগবত ভক্তিতে একটু শীতলতা দেন। এই জন্য প্রভুপাদ বলেছেন, তাই অত্যন্ত নিষ্ঠা সহকারে এই বিধি নিষেধগুলো অনুসরণ করার জন্য আমরা আমাদের শিষ্যদের উপদেশ দিই। ইসকন ভক্তদের প্রভুপাদ নির্দেশ দিয়ে, তা না হলে সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হবে এবং মানব সমাজে উন্নতি সাধনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলনটি ভেঙে পড়বে।
যারা এই কৃষ্ণ আন্দোলনে এগিয়ে যেতে নিয়ে যেতে ঐকান্তিক ভাবে, তাদের সবসময় মনে রাখা উচিত নিষ্ঠার সহকারে বিধি নিষেধগুলো পালন করা। যদি একটু শিথিলতা দেন, আপনি জানেন কি জানি না, যখন আগে গাড়ি চলতো না, গাড়ির বাসের পিছনে, গাড়ির পিছনে লেখা থাকতো সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘটি। একটু সাবধান যেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে দুর্ঘটনা হতে পারে। তো সেই জন্য ভগবত ভক্তির রাস্তায় যদি আমরা নিষ্ঠা সহকারে চলতে পারেন, জেনে রাখেন আপনারা অনেক এগিয়ে যাবেন আধ্যাত্মিক লাইনে। নইলে কিন্তু বলেছিলাম না, একটা পাথর পড়ে আছে, একটা আঘাত, দুটো আঘাত, তিনটা আঘাত, কিছুই হবে না। একসময় দেখ পাথরটা ভেঙে চৌচির হয়ে গেছে। প্রত্যেকটা আঘাত ওই পাথরের ভিতরে ভিতরে ভাঙতে থাকে, একসময় চৌচির হয়ে ভেঙে যায়। ঠিক সেরকমই আধ্যাত্মিক লাইনে একদিন সমাপ্ত হয়ে যাবে, আর পাওয়া যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, हरे কৃষ্ণ कृष्ण কৃষ্ণ হরে হরে, हरे হরে রাম हरे হরে রাম, हरे राम রাম রাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে हरे বলুন। कृष्ण हरे कृष्ण प्रभु प्रणाम।